কি হলো গো বড় বৌদি? এখন নাচছে, পরে পকেটে টাকা ঢুকলে তো তোমাকে আর বুঝবেই না। এবারের উপরও তোমার দাপট শেষ হয়ে যাবে। কিছু করো গো বড় বৌদি। আমার জন্য ওনার অনেক বড় ক্ষতি হয়েছে। ঠাকুর, তুমি দেখো এবার যেন সব ভালো হয়। বৃষ্টি আসবে মনে হয়, জামা কাপড়গুলো তুলে নিই। ছোট কাকি, তুমি নৌকা বানাতে পারো? হ্যাঁ, তা পারি। তাহলে চলো। কোথায় যাব? বৃষ্টি হয়েছে, জল জমেছে, নৌকাগুলি বানিয়ে ভাসাবো। তাই? বৃষ্টি হয়েছে, জল জমেছে? হ্যাঁ, চলো 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 চলো। তুমি কি সুন্দর নৌকা বানাতে পারো গো ছোট কাকি? শুধু বাইরে থেকে সুন্দর দেখলে হয় না তিতলি, নৌকো তত্ত্বরই চলতেও হবে। অনেকগুলো হয়েছে, চলো এবার গিয়ে ভাসিয়ে দিয়ে আসি। বাইরে তো বৃষ্টি হচ্ছে, মা কিন্তু খুব বকা করবে ভিজে গেলে। ওই তো কমে গেছে, চলো চলো ওঠো। কেউ দেখতে পায়নি তো তোকে? আমি কি এত কাঁচা কাজ করি নাকি? গ্লাভস পরে গেছিলাম, গোয়েন্দা লাগালেও ধরতে পারবে না কে সরিয়েছে। বাবা, গুড। ল্যানচেস্টার ফুটবল ক্লাব, নবাব বসু ঠাকুর। এবার এটা দিয়ে একটা বড় নৌকা হবে, বিশাল বড়। এবার এই নৌকো আর নবাবের ক্যারিয়ার দুটোই জলে ভেসে যাবে। এক ঢিলে দুটো জিনিস মারতে পারবো আমি দেখে। এক হলো ওই নবাবের মেজাজ, দুই হলো ওই নন্দিনীর ঝাঁজ। যা ভাসিয়ে দিয়া।
যাই, নবাব বেরোনোর আগে ঠাকুরের আশীর্বাদী ফুলটা মাথায় ছুঁয়ে দিয়ে আসে। তুমিও এসো মা, ওর খাবারের ব্যবস্থা করতে হবে না? তাড়াতাড়ি বেরোবে বলেছিল। আসছি। এসো। ওনার সব স্বপ্ন পূরণ করো ঠাকুর। আজ যেন সব ভালো ভালো হয়ে যায়। এবারে সবাইকে ভালো রাখতে হলে ওনার নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। তুমি দেখো ঠাকুর, দেখো। নবমের মধ্যে ফুটবল খেলা দেখা যাক। নবম পায়ে বল, তিতলি করার চেষ্টা করছে। তিতলি কি পারবে বলটা কেড়ে নিতে? চেষ্টা করছে। তিতলি পারবে না তিতলি। চলতে খেলা তিতলি, চেষ্টা করো। এই জামা টেনেছে। ফাউল। ঠিক আছে। এবার আমি বলটা তিতলির দিকে শট করবো। ওকে, চলো রেডি। শট করছে নবাব। নবাব, ভগবান, এ কি হলো? নবাবের জন্য পুজো দিলাম, আশীর্বাদী ফুল প্রসাদ সব এভাবে। যা নবাব, এ তো ঘোর অমঙ্গল নেমে এলো রে তোর জীবনে। এদিকে পুজোর থালা পড়লো আর ওদিকে তোর বিদেশি টিমে খেলা গেল। তিতলি, এটা কি করেছো? এটা তোমার খেলার জায়গা? আরে ওকে বকছো কেন? এটা একটা অ্যাক্সিডেন্ট, হতেই পারে। কেন এমন হলো? আরে ঠাকুর সিগন্যাল দিয়ে গেল যে বেশি লাফিও না। এই, তোর মনটা এত ছোট কেন রে? এত ছোট কেন? তুই তো কারুর ভালো সহ্য করতে পারিস না, নিজেও জীবনে কিছু করে উঠতে পারিস নি, আর কোনো কিছু করবার তাগিদও দেখতে পাচ্ছি না। তাই তুই মনে করিস এবারই সবাই তোর মতো অকর্মণ্য অপদার্থ হিসেবে থাকবে। বাড়িতে তিতলি আছে। না, ও কি বলছে সেটা আমি বুঝতে পারছি। আর ও তো কোনো কিছু ভেবে কথাটা বলছে না যে এখানে তিতলি আছে। ও যখন দেখছে যে এবারই সবাই কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়ছে, তখন এরাই তো কোনো একদিন ওকে বলতে পারে যে তুমিও কাজকর্ম করো। আর যদি বলে তাহলে তো ওরেই পা তুলে কাটানোর দিন 12টা বেজে যাবে। যা দেখেছি সেটাই বলছি। আর মা, কি মা তুমি এগুলো মানো না? হ্যাঁ, তোমার মনে কুড়াকে নিয়ে আগের দিন যখন প্রদীপগুলো দুম করে নিভে গেল, আজকেও তো এই পুজোর তালা পড়ে গেল। ঘোর অমঙ্গল হবে। আমি চিঠিটা নিয়ে আসি তাহলে। হে ভগবান, চিঠিটা তো এখানে নেই। কি বলছিলাম আমি কিছু বুঝতে পারছি না। ওই চিঠিটা খুঁজে পাচ্ছি না ঘরে কোথাও। যে যাই করুক, ওর কপাল খারাপ। ওর কপাল কোনো লক্ষ্মীর বদলানোর ক্ষমতা নেই। অন্ধের মতো বিশ্বাস করে চিঠিটা ওর হাতে তুলে দে। কেন? আমার লাইফ, আমার ক্যারিয়ার, এই সব কিছু শেষ করতে এসেছি এই নন্দিনী কাজলা। নবাব নন্দিনী।